নমস্কার বন্ধুরা, আজকে আমরা বিনা তেলে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই টক ঝাল মিষ্টি আমের আচার বানিয়েছি। আর দেখুন আচারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটা বানানো খুবই সহজ, খেতে কিন্তু দারুণ হয়। এই আচারটা বানিয়ে আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন, কিছুই হবে না। খুব অল্প সময়ে বানিয়ে নেওয়া যায়। এভাবে আপনারা বানিয়ে খাবেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। আমের আচার বানানোর জন্য এখানে আমি 5টা কাঁচা আম নিয়েছি, আর আমগুলোকে গোটা অবস্থায় খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে কেটে নেব। আমি একটা বটি দিয়ে প্রথমে খোসাটাকে ছাড়িয়ে নেব। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী কেটে নেবেন। খোসাটা ছাড়ানো হয়ে গেছে, এবার মাঝখান থেকে ফালি করে নেব। এখন আটিটাকে বের করে নেব। একটা আম কেটে নিয়েছি, আর এভাবেই আমি সবগুলো কেটে নেব। আমাদের সবগুলো আম কাটা হয়ে গেছে, এখন এক পিস আম নিয়ে নেব। এবার একটা ছুরি দিয়ে আমটাকে এভাবে একটু পলা পলা করে নেব, তাহলে কিন্তু আমটা খেতে ভীষণ ভালো লাগবে। চিনি, লবণ, মশলা সবকিছু এর ভিতরে খুব ভালো করে ঢুকবে। এই যে দেখুন, এভাবে কেটে নিয়েছি, আর এভাবে আমি সবগুলো কেটে নেব। এবার আমের মধ্যে দিয়ে দেব লবণ, আর এখানে আমি নিয়েছি 1 বাটি চিনি, চিনিটাও দিয়ে দেব। এবার নেড়ে মিশিয়ে নেব। চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন, যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন, তবে বেশি কম হলে কিন্তু ভালো লাগবে না। এখন খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি এই আচারটা বানিয়ে অনেকদিন রাখতে চান, তাহলে কিন্তু এখানে অল্প ভিনেগার দিয়ে দেবেন ভেজানোর সময়, তাহলে অনেকদিন পর্যন্ত রেখে খেতে পারবেন। আমগুলো একটুকু নষ্ট হবে না। আমি যেহেতু অল্প করে বানাচ্ছি, সেজন্য কিন্তু আজকে আর ভিনেগারটা দেব না। এখন ঢেকে রেখে দেবো 1 ঘন্টার জন্য। যতক্ষণে আমগুলো রেস্টে থাকবে, একটা আচারের জন্য মশলা রেডি করে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়েছি, আর এখানে নিয়েছি 4টা শুকনো লঙ্কা, একটু চিড়ে দিয়েছি। এখন এগুলোকে শুকনো খোলায় নেড়ে চেড়ে ভেজে নেব। লঙ্কাগুলোকে একটু ভেজে নিয়ে এবার দিয়ে দেব গোটা জিরে, গোটা ধনে আর মৌরি, সবকিছু একসঙ্গে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। মশলাগুলো দিয়ে অনবরত এভাবে নাড়তে থাকবো, তাহলে কিন্তু খুব সুন্দর করে ভাজাটা হবে। আর ভাজতে ভাজতে দেখবেন সুন্দর একটা সেন্টও বের হবে। আর এগুলো কিন্তু ফুটতে শুরু হয়েছে, তখনই বুঝে নিতে হবে যে মশলাগুলো ভাজা হয়ে গেছে। আবার বেশি ভাজা হয়ে গেলে কিন্তু সেন্টটা নষ্ট হয়ে যাবে। এবার দেখুন ভাজতে ভাজতে সুন্দর একটা সেন্টও বেরিয়েছে। মশলার কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, এর থেকে বেশি ভাজা যাবে না। এখন এটাকে নামিয়ে একটা প্লেটে রেখে দেব। ঠান্ডা করে এগুলোকে গুঁড়ো করে নেব। 1 ঘন্টা হয়ে গেছে রেস্টে রেখেছিলাম, এখন ঢাকনাটা খুলে নিলাম। এর মাঝে একবার ঢাকনা খুলে আমি নেড়েও দিয়েছি, যেন সব দিক থেকে খুব ভালো করে চিনিটা গলে যায়। চিনিটা কিন্তু মোটামুটি গলে গেছে, অল্প একটু রয়ে গেছে। এটা কিন্তু জাল করার সময় খুব ভালো করে গলে যাবে। এবার দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাতে ঝাল হবে না, সুন্দর একটা কালার আসবে। আর দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো। এখন নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন, তাহলে কিন্তু এখানে ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারেন। আমি শুকনো লঙ্কা দিয়েছি মশলাতে, সেই জন্য আর ঝাল লঙ্কার গুঁড়োটা দিলাম না। সবকিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব কড়াইতে। তেল ছাড়া, রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই খুব সহজে আপনারা এই আচারটা বাড়িতে বানিয়ে রেখে দিতে পারবেন, অনেকদিন পর্যন্ত কিছুই হবে না। এবার গ্যাসটাকে অন করে দেব। আমি গ্যাসটা অন করে 1 মিনিটের মতো গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি। এখন গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রাখবো, তাহলে কিন্তু খুব সুন্দর করে আমটা সেদ্ধ হয়ে যাবে, আর ভেতর থেকে খুব ভালো করে রসটা ঢুকে যাবে। 5 মিনিট পর এখন আমি আমগুলোকে একটু উল্টে দেব। কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আর এগুলোকে কিন্তু খুব হালকা হাতে নেড়ে দিতে হবে।
আরো 6-7 মিনিট জাল করে নেওয়ার পর দেখুন আমগুলো কিন্তু পুরোই চেঞ্জ হয়ে গেছে আর একদম কাচের মতো স্বচ্ছ হয়ে গেছে আমগুলো। এই যে দেখুন, আর দেখতে কত সুন্দর হয়েছে। এবার দিয়ে দেব মশলাটা। এখন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আপনারা এই আচারটা ডাল ভাতের সঙ্গে বা এমনিতেও কিন্তু খেতে পারবেন, সব রকম ভাবে খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। এভাবে একবার হলেও বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। মশলা দিয়েও আরো 5 মিনিট জাল করে নিয়েছি। এবার কিন্তু আমাদের আচারটা একদম রেডি। আর দেখুন কত সুন্দর হয়েছে, ভেতর থেকেও রসটা কিন্তু খুব সুন্দর করে ঢুকে গেছে। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।